নদিয়ার হবিবপুর অঞ্চলের তাঁতশিল্পী বিজন বিশ্বাস, তিনি সনাতন হিন্দু, তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, কিন্তু সনাতনীদের জন্য কাজ করছে বিজেপি। ঠিক সে কারণেই আগামী নির্বাচনে বিজেপির যাতে প্রচার আরও বাড়ে এবং তাঁতশিল্পের জন্য বিজেপি যেন কোনো কিছু করে, ঠিক সে কারণেই যেহেতু হিন্দুদের জন্য কাজ করছেন বিজেপি, তিনি একজন সনাতনী হিন্দু এবং তিনি একজন তাঁতশিল্পী, সে কারণেই তার নিজের তাঁতেই ফুটিয়ে তুলেছেন অভিনব এক শাড়ি, যেখানে স্থান পেয়েছে বিজেপির সিম্বল অর্থাৎ প্রতীক চিহ্ন পদ্মফুল এবং বিজেপির নেতাদের মুখে বা হিন্দু সনাতনীদের মুখে যে কথা বারবার উচ্চারণ হয় অর্থাৎ শ্রীরামের জয়ধ্বনি অর্থাৎ জয় শ্রীরাম, সেই লেখা অ্যাপ্লিকের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন তিনি। খাদির কাপড়ের ওপরে দীর্ঘ 3 মাসের প্রচেষ্টায় দুটি শাড়ি তৈরি করেছেন বিজনবাবু। তার একটাই আশা, বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি চলছে, কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে বিজেপি। অপরদিকে একাধিক জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে, আর সেই হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে শুধুমাত্র বিজেপি। একজন সনাতনী হয়ে তিনি চাইছেন যে এবারের নির্বাচনে যদি তার এই কাপড় বিভিন্ন মিটিং মিছিলে যায়, তাহলে বিজেপির আরও প্রচার বাড়তে পারে বা হস্তশিল্প আরও ভালো জায়গায় যেতে পারে। যেহেতু বর্তমানে হস্তচালিত তাঁতশিল্প পুরো শেষ এবং তিনি অভিযোগও করছেন রাজ্য সরকার তাদের জন্য কিছু করেননি, ঠিক সে কারণেই আগামীতে বিধানসভা ভোটে বিজেপির প্রচারের জন্য তিনি এই শাড়ি বানিয়েছেন। বর্তমানে আক্ষেপের সুরে তিনি জানাচ্ছেন যে তার এখনও রাজনৈতিক কোনো মতদর্শ নেই, তবে তিনি চান আগামীতে বিজেপি আসুক। তার কারণ যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাই হিন্দুদের পাশে রয়েছে বিজেপি। অপরদিকে তিনি জানাচ্ছেন এই কাপড়ের দাম বর্তমানে 450 টাকা, কিন্তু সহজলভ্য হওয়ার জন্য তিনি 200 থেকে 250 টাকারও বেশ কিছু কাপড় তৈরি করবেন বলে পরিকল্পনা করেছেন। আর আগামীতে বিশিষ্ট ব্যক্তিদের কাছে যদি তিনি এই কাপড় পৌঁছে দিতে পারেন, তাহলে হস্তশিল্পের অনেকটাই প্রচারও বাড়ানো যাবে বলে মনে করছেন তাঁতশিল্পী বিজনবাবু। আমি শাড়িটা বানানোর উপলক্ষ, আমি একজন সনাতন ধর্মী অবলম্বী মানুষ। চারিদিকে যেভাবে চলছে তৃণমূলের যাহা জানি, তার তৃণমূলের যেভাবে লুটপাট চলছে, আমরা হিন্দু, কিন্তু দেখুন মুসলিমদের জন্য প্রচুর দল হয়ে গেছে, কিন্তু আমাদের হিন্দুর কথা কেউ বলে না। হিন্দুর কথা একমাত্র বিজেপি বলে। তার জন্য আমি বিজেপিকে সমর্থন করি, যার জন্য আমার অনেক চিন্তা ভাবনা মাথায় অনেক দিন ধরে আনছিলাম যে বিজেপিটাকে প্রচারের আলোয় কিভাবে নেওয়া যায়। যেহেতু আমি একটা ক্ষুদ্র শিল্পের মধ্যে যুক্ত তাঁতের সঙ্গে, তা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কিভাবে প্রচারের মাধ্যমে আনা যায়, তারই একটা ক্ষুদ্র অংশ আমি তুলে ধরেছি। এই আমি একটা বন্ধুর সঙ্গে ডিসকাস করি যে আমি এই ভাবনা মাথায় এসছে, তা কি করা যায়। ছেলেটা শান্তিপুরে বাড়ি, আমার বন্ধু দেবনারায়ণ দাস, সে বলে ঠিক আছে তুই কর, আমি চালানোর একটু ব্যবস্থা করবো। সে একটা রাজনীতির সঙ্গে যুক্ত। না, আমি কোনো রাজনৈতিক করি না, আমি সনাতন ধর্মের মানুষ। আমি বিজেপি যেহেতু আমাদের সনাতনের কথা বলেন, তার জন্য আমি ওকে ভালোবাসি।